দেখেন আমরা যে বিড়ম্বনাটায় পড়ি এটা হলো একজন ডক্টর যিনি চিকিৎসক তাকেও আমরা ডাক্তার বলি কিংবা ডক্টর বলি, আবার একজন পিএইচডি ডিগ্রি থাকে তাকেও আমরা ডাক্তার বলি কিংবা ডক্টর বলি। মজার ব্যাপার হলো দুই ডক্টরের মাঝে যে ডক আছে এই ডক থেকে ডোসাইল, ডোসেন্ট, ইনডক্ট্রিনেট কিংবা ডকুমেন্টেশন, ডকুমেন্টারি সবগুলা মূলত এই ডক নিয়ে আজকের এই ভিডিওটা। ডোসাইল শব্দের অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধানে বলছে বাধ্য। এখন বাধ্য না বলে আমি মূলত ডক যে ধাতু এটা নিয়ে কথা বলবো। মানে আপনি ডক পাইলে বুঝবেন শিক্ষা অর্থ দেয়। কি অর্থ দেয়? শিক্ষা অর্থ দেয়। এখন কথা হলো ডাক্তার কিভাবে শিক্ষা দেয় কিংবা ইনডক্ট্রিনেট, ডোসাইলের শব্দ আমাকে কি বলছে এটা আমি বুঝবো। দেখেন ডোসেন্ট, এই ডোসেন্ট এবং ডোসাইল এই ডক থাকলে বাধ্য অর্থ দেয়, মানে শিক্ষা অর্থ দেয় আমাদের বাংলা মানে মূলত শব্দের ইতিহাস এটা বলছে। এখন ডোসাইল মানে বাধ্য, অর্থাৎ যে পাত্রে সহজে যে শিক্ষার্থীকে সহজেই পড়ানো যায়, শেখানো যায় এমন ব্যক্তিকে বোঝায়। শেখানো যায় এমন কেউ, তার মানে নিশ্চয়ই শেখানোর সাথে ডকের একটা ব্যাপার আছে। এখন আসি ডোসেন্ট, ইএনটি থাকলে আমরা বলছি এটা মূলত ফাইল বুঝাবে, কর্তা বুঝাবে। তার মানে ডোসেন্ট বললে সাধারণত শিক্ষা দেয় যিনি তাকে বুঝায়, অর্থাৎ ডোসেন্ট মানে হলো শিক্ষক। চিন্তা করে দেখেন ডোসেন্ট খুব চমৎকার একটা ব্যাপার। আপনি ডোসেন্ট ধরে ডোসাইল আগেলেন, ইনডক্ট্রিনেট। এখন আসি সবসময় ইন প্রিফিক্সটা না অর্থ নাও দিতে পারে। তার মানে ডক্ট্রিনেট এটি দ্বারা সাধারণত শব্দটা কি বুঝাবে? ভার্ব বুঝাবে। আপনি ডক্টরের পার্থক্যের অপেক্ষা আছেন, ধৈর্য ধারণ করেন। এটি দ্বারা সাধারণত ভার্ব বুঝায়, যে শব্দটা কাজ করা বুঝাবে। ইনডক্ট্রিনেট মানে হলো তাহলে শিক্ষা দেয়া। আমাদের বাংলা একাডেমির অভিধানে আরো কঠিন কতগুলো শব্দ লিখছে, যেমন মন্ত্রণা দেয়া, প্রতিবুদ্ধ করা। আমি সহজে বুঝলাম, দেখেন আপনি মনে করলেন মুখস্থ করলেন মন্ত্রণা দেয়া, প্রতিবুদ্ধ করা কিংবা আরো কোনো কঠিন শব্দ। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার ডক থাকলে আমি শিক্ষা বুঝবো, তাহলে আপনি দেখেন ডকের সাথে শিক্ষার সাথে ব্যাপারগুলি কিভাবে আসছে। এখন আপনি বলবেন ডক্ট্রাইন, তার মানে কি? মতবাদ। এখন যেই মতবাদ কিংবা দর্শন মানুষকে শেখানোর জন্য ব্যবহার হয় এটাকে মূলত ডক্ট্রাইন বলে। এখন আপনি বলবেন ডকুমেন্ট। এখন দেখেন চিন্তা করে দেখেন পৃথিবীর ইতিহাসে একটা সময় কোনো ডকুমেন্ট ছিল না। কেন ছিল না? এটা পরবর্তী সময়ে না থাকার কারণে কি হয়েছে? আমরা শিখতে পারিনি। তার মানে ডক থাকলে, ডকুমেন্ট থাকলে আপনি শিখতে পারবেন। শেখার জন্য এটাকে লিপিবদ্ধ করা, এখান থেকে ডকুমেন্টারি। এখন এই ডকুমেন্টারি মানে কি? তথ্যচিত্র। তার মানে যে চিত্রের মাধ্যমে আপনি শিখতে পারলেন। এখন আমি বলি ডকুমেন্ট থেকে আনডকুমেন্টেড, তখন আপনি কি বলবেন? যেই চিত্রটা তথ্যচিত্র করা হয়নি, নথি নাই, এমন কোনো কিছু আনডকুমেন্টেড। তার মানে ডক ধরে আগাচ্ছি। এখানে ডক থাকলে লার্ন বুঝাবে, টিচ বুঝাবে। এখন ডক্টর, দেখেন এমন একটা সময় কল্পনা করেন, এমন একটা বিশ্ববিদ্যালয় কল্পনা করেন যেই বিশ্ববিদ্যালয়, যেই দেশে মেডিকেল স্পেশালিস্ট কোনো ইউনিভার্সিটি নেই, অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সায়েন্স এখানেই পড়ানো হয়, আবার পিএইচডি ডিগ্রি এখানে। অর্থাৎ যিনি ডক্টর কিংবা চিকিৎসক তার কাজ হলো রোগীকে শেখানো, তার কাজ হলো রোগীকে বোঝানো যে আপনি ডায়াবেটিস হয়েছে, আপনি চিনিটা কমে খান, আপনি সময় ডিসিপ্লিন অনুযায়ী চলেন, আপনি সময় অনুযায়ী আপনার নিয়মানুবর্তিতা মেনে চলেন, আপনি গ্যাস্ট্রিক হয়েছে আপনি অ্যান্টাসিড খান। তার মানে আপনার ডক্টরের কাজ হলো রোগীকে শেখানো, রোগীকে বোঝানো যে আপনি এইভাবে চলেন। আর আরেক ডক্টর, যে ডক্টরকে আমরা পিএইচডি হোল্ডার বলি কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যায়ে যারা যেই ডক্টরের ডিগ্রি, এই ডিগ্রিধারী তারা মূলত ছাত্রদেরকে পড়ায় যে তারা এই বিষয়ে স্পেশালাইজড, তারা এই বিষয়ে দক্ষ, তারা এই জিনিসটা মানুষকে বোঝাচ্ছে। তার মানে দুই ডক্টরের পার্থক্যটা বোঝার জন্য আমি মূলত আপনাকে বলবো শব্দের মাদ্দা বুঝেন, তাহলে দুনিয়ার সবকিছু বুঝবেন, সবকিছুর মাদ্দা বুঝবেন, দুনিয়ার সবকিছু সুন্দর করে বুঝবেন। বুঝা গেছে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, এটা খুব গুরুত্বপূর্ণ।